দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আরবিক কলমি শাক। দেখুন, অনেকটা উচ্ছে গাছের পাতার মতো দেখতে। এটা হচ্ছে নতুন কলমি শাক। এই কলমি শাক আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, এই আরবিক কলমি শাক দিয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাবো। শাকের মতো করেই এই কলমি শাকটা এখন আমি কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেব। আরবিক কলমি শাকটা আমি কেটে নিয়েছি। এবার কেটে নেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু আর কয়েক কোয়া রসুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে আরবিক কলমি শাক ভাজা। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে দেব কোচানো রসুন। রসুনটা একটু তেলের উপর ভেজে নেব। দেখুন রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। এবার দিয়ে দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভাপিয়ে নিয়েছিলাম, দিয়ে দেব সেই ভাপানো চিংড়ি মাছ। পেঁয়াজ, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা তেলের উপর ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আরবিক কলমি শাক। দিয়ে দেব নুন, হলুদ। ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব। দিয়ে দেব ঢাকনা। ঢাকনাটা খুলে একবার নেড়ে দেব।
আমরা যে কলমি শাক বাজারে পাই তার থেকেও এই আরবিক কলমি শাকটা দারুণ খেতে। কলমি শাকটা আমার রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন আলুও গলে গেছে। কলমি শাকটা এবার তুলে নেব। চিংড়ি মাছ দিয়ে এই আরবিক কলমি শাক ভাজাটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকবেন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।